এই প্রজেক্টটাতে ক্লায়েন্টের সাথে কথা হলো। ক্লায়েন্ট হচ্ছে যে আমাদের প্রোভাইডেড যেই ছবিগুলো আছে এই টাইপেরই ফ্রন্টের ডিজাইনটা যাচ্ছে। তো আমরা ফ্রন্ট ডিজাইনটাতে যেন এরকমই হয় এই রকম করার চেষ্টা করব। তো এখান থেকে এই যে এই বাড়তি যে অংশ ছিল এটা ডিলিট করতেছি। আর তারপরে হচ্ছে যে এখানে আমাদের বারান্দা টাইপের হবে, তো বারান্দা টাইপের অংশটুকু আমরা এখান থেকে বানাই নিয়ে আসি। তো বানানোর জন্য আমরা যদি আমাদের ইমেজে দেখি এখান থেকে হাফ আছে, এখানে এখানে নাই, ওয়াল পর্যন্ত আছে। আর এইখান পজিশনে এইটুকু এক্সটেন্ডেড। তো এই এক্সটেন্ড অংশটুকু আমরা হচ্ছে বানাবো, তার আগে আমরা দেখে নিই এখানকার অবস্থা। এখানে একটু ভিতরের দিকে গ্যাপ, বাকি এটুকু বাইরে চলে আসছে। এটুকু হচ্ছে এখানকার ডিজাইন। আমরা এই ডিজাইনটা আসলে করে ফেলি। এই ডিজাইন করার জন্য আমরা হচ্ছে আমাদের এই প্ল্যানে যাই, এই সেকেন্ড ফ্লোর। তো এখান থেকে আমরা ড্র করি, রেক্ট্যাঙ্গেল নেই, তারপরে এখান থেকে রেক্ট্যাঙ্গেল নেই, এখান থেকে রেক্ট্যাঙ্গেল নেই। আর এইখানে যেহেতু ওয়াল হয়ে গেছে বাকি এটুকু হচ্ছে আমরা ভরাট করে দেব। এখান থেকে রেক্ট্যাঙ্গেল নেই, তারপরে এইটুকুকে আমরা একটা গ্রুপে করে কনভার্ট করে নেই। তারপরে গ্রুপে হওয়ার পরে আমরা এখান থেকে পুশ করি, একটা সার্টেন ডিস্টেন্স পুশ করি। পরবর্তীতে আমাদের চেঞ্জ করার প্রয়োজন পড়লে আমরা চেঞ্জ করব। তারপরে এটাকে আমরা হচ্ছে এখান থেকে মুভ করে নিয়ে আসি। মুভ করে হচ্ছে আমাদের এই ফ্লোরে বসাই, এই পজিশনে বসাই। তো এই পজিশনে বসাইলে আমাদের অনেকটা হচ্ছে এরকম এই শেপটা চলে আসছে। এরপরে গিয়ে হচ্ছে আমাদের রেলিংটা হবে। রেলিংটা কিন্তু ফ্লোর লেভেলে হবে, আর এটা কিন্তু ড্রপ ওয়াল আমাদের কার্নিশ লেভেল পর্যন্ত আসবে। তাহলে কার্নিশ লেভেল পর্যন্ত আসলে আমরা এটাকে হচ্ছে নিচের দিকে নিয়ে নেই, এইরকম অবস্থায় আসবে। এবং এই লেভেলটাও হচ্ছে আমরা দিয়ে দেই। তারপরে আমরা আমাদের ইমেজে যাই। ইমেজে গেলে এখানে হচ্ছে ব্লকেড আছে, এটা উপরে হচ্ছে আমাদের রুফ পর্যন্ত চলে গেছে। তো আমরা এখানে রুফ পর্যন্ত কন্টিনিউ করি। এবং যদি এটা দেখি এক সাইডের ভিউ তো দেখতে পাচ্ছি, আরেক সাইডের ভিউ যদি আমরা দেখি এই পাশের ভিউ, এটা হচ্ছে আমাদের এখানে একটু ফাঁকা, আবার হচ্ছে এখানে ফিল, এখানে আর একটু গ্যাপ। তো আমরা এখান থেকে নিয়ে নেই, 5,5 ইঞ্চি দেই, দিয়ে এইখান থেকে হচ্ছে আমরা পুশ পুল করি একদম ফুল হাইট পর্যন্ত। এখান থেকে আমরা হচ্ছে পুশ পুল করি, ফেস সিলেক্ট করে পুশ পুল করি, এবং এইটা হচ্ছে আমরা এই পর্যন্ত দিব। তারপরে একটা গ্যাপ রাখবো, গ্যাপ রেখে এখানে আবার ফিল করে দেব। এইখান থেকে মুভ দিতেছি, গ্রুপ অবশ্যই গ্রুপ করে নেই, গ্রুপের ভিতর ঢুকি। এইখান থেকে এই ফেসটাকে সিলেক্ট করে মুভ করে নেই, এখানে নিয়ে আসি। তারপরে এখান থেকে হচ্ছে আমরা পুশ পুল করি, পুশ পুল করে এরকম একটা ডিস্টেন্স দেই, এই পর্যন্ত দেই। ছবির রেফারেন্সে এখানে তো আসলে ডিস্টেন্সটা দেয়া নাই, কতটুকু হবে এরকম কোনো ডিরেকশন এখানে দেয়া নাই, এখানে দেয়া নাই। আমরা ক্যাডে যাই, ক্যাডে থাকতে পারে, ক্যাড ফাইলটাতে যাই। ক্যাড ফাইলটাতেও এরকম কোনো ডিরেকশন দেয়া নাই এখানে। তো আমরা ছবিটার একবার অ্যানালাইসিস করি। এইখানে একটু গ্যাপ, ফ্লোর লেভেলেই দেখা যাচ্ছে, তার উপরে রেলিং। আমাদের ভিউটা যদি দেখি ফ্লোর লেভেলেই দেখা যাচ্ছে, তার উপরে রেলিং। তারপরে এখানে যাই, পুল দেই পর্যন্ত মিলাই দেই। এখানে আসার পরে আমরা 6 ইঞ্চি হচ্ছে এখানে হাইটে একটু বাড়াই দেবো। তো আমি গ্রুপের ভিতরে ঢুকতেছি, অল্টার ডাব্লিউ দিয়ে এখান থেকে হচ্ছে যে এই অংশটাকে ইরেজ করতেছি, এই ইনফ্লোটাকে ইরেজ করতেছি,
এই অংশটাকে ইরেজ করে দিচ্ছি। একটা ফেস বানাবো, ওই ফেসটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। তারপরে হচ্ছে এখান থেকে এডিট, পেস্ট ইন পেস্ট দিলাম, তারপরে এখানে রাখলাম, গ্রুপ তৈরি করলাম, গ্রুপের ভিতরে ঢুকলাম, এখান থেকে 6 ইঞ্চি হাইটে স্টার্টিং দিচ্ছি। এর উপরে হচ্ছে আমাদের রেলিংটা হবে, এই রেলিংটা হচ্ছে আমরা এখানে তৈরি করব। আর এখানে দেখি আমাদের ছবিতে যদি দেখি আমরা এই ফ্লোর লেভেলটা হচ্ছে বরাবর আছে, স্কার্টিং নিচে আর কি। তার মানে আমাদের এই যে এরকম শেপটা, এটা হচ্ছে নিচে হবে, আর এইটা হচ্ছে আমাদের মিলে যাবে আর কি, ফ্লোর লেভেলে যা আছে এটা মিলে যাবে। তো ফ্লোর লেভেলটা এখানে মিলাই দেই। আর এইখানে যে স্কার্টিংটা যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমরা এইখানে নিয়ে আসি। এই লেভেলে আসবে আর কি। তো এই লেভেলে আসার জন্য আমরা এইখানে হচ্ছে একটা মুভ করে কপি করি আর কি, কপি করে এইখান থেকে এক্সটেন্ড করি। আর তারপরে এইখান থেকে মিলাই দেই। আর বাইরে যেটা ছিল, এই যে ভিতরে যেটা ছিল, একে হচ্ছে আমরা কমায় দেই, যেহেতু স্টার্টিং আছে এখানে, একইভাবে কমায় দেই। তাহলে এই লুকটা কিন্তু আমাদের এখানে অলরেডি চলে আসছে। যদি দেখি এই লুকটা আমাদের এখানে অলরেডি চলে আসছে। এখানে আমাদের হচ্ছে যে এই ডিজাইনের রেইলিংটা দিয়ে দিলেই হবে, এই ডিজাইনের রেইলিংটাও আমরা বানাবো। তার আগে দেখি এখানে ফ্রন্টে এই ডিজাইনটা কাছাকাছি হয়ে গেছে। এইখান থেকে যদি দেখি এই অংশটা এই পর্যন্ত বরাবর আসছে, অর্থাৎ এই যে এইখান থেকে আসছে। এই কর্নার বরাবরই মিলছে, এখানে একটু ফাঁকা আছে, গ্যাপ আছে। তো আমরা আমাদের প্ল্যানে যদি দেখি যে এখানে অলরেডি এই গ্যাপটা দিয়ে দিছে, এই টাইপের একটা গ্যাপ দিছে এখানে। তো আমরা এই গ্যাপটা এখানে তৈরি করি। এই গ্যাপটা এখানে তৈরি করি, এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিয়ে এখান থেকে আমরা মুভ দিয়ে কন্ট্রোল গুণন দেব, 1 2 3 4 5, 5টা গুণন দেব। তারপরে এখান থেকে হচ্ছে আমরা পুশ পুল করব হচ্ছে আমাদের 5 ইঞ্চি। তারপরে এই যে ফেসগুলো আছে এগুলোকে ধরে মাল্টিপল কন্ট্রোলের মাধ্যমে সিলেক্ট করব, সিলেক্ট করে ডিলিট দিয়ে দিব, ডিলিট। তারপরে এটাকে গ্রুপ করি, গ্রুপ করার পরে এই অংশটাকে মুভ করি। এই বিল্ডিং এই অংশটা একটু ব্যতিক্রম আছে আর কি এখানে ওই আগেরটার থেকে। তারপরে এখানে পেস্ট করে দেই। এইটা এই অংশটা পেস্ট হবে হচ্ছে যে এই পর্যন্ত, ইন পর্যন্ত। যদি আমরা দেখি ইন পর্যন্ত, আর এরকম আসবে আর কি ভিউটা। আর এইখান থেকে হচ্ছে আমাদের একটা ছাদের বাড়তি অংশ আসবে, এখানে ফাঁকা রাখছে, এইটার ক্ষেত্রে হচ্ছে আমাদের এই পর্যন্ত আসছে আর কি। তো রেক্ট্যাঙ্গেলটা টানি, এইখান থেকে এই পর্যন্ত হবে। তারপরে পুশ পুল 5 ইঞ্চি দেই, গ্রুপ করি, এটাকে মুভ করে মিলাই দেই, এইরকম আসবে। আমাদের এই প্ল্যান অনুযায়ী করলে এরকম আসবে, কিন্তু ক্লায়েন্ট আবার হচ্ছে আমাকে ফোন দিয়ে বললো যে হচ্ছে তার এরকম ডিজাইনই লাগবে। তো এরকম করতে গেলে তো আবার আমাকে হচ্ছে এই করা লাগতেছে, এইখানে মিলাই দেওয়া লাগতেছে। এটাকে ডিলিট করি, বা এটাকে হচ্ছে মুভ করে এই লেভেলে মিলাই দিই, ফ্লোর লেভেলে। তারপরে এইখান থেকে কাট করি, পুশ পুল করি, এরকম আসতেছে। আর এই অংশটাকে মিলাই দেই। তাহলে হিসেবে আমার এই অংশটাও বর্ধিত হয়। এখান থেকে মিলাই দেই,
এরকম আসবে যদি যদি ওনার চাহিদা মতো হয়, তাহলে এরকম আসার কথা। চিকন হবে, এখানে একটু হচ্ছে মোটা গ্যাপ আছে। আমাদের এখানে একটু ডিফারেন্স, এইখান থেকে ওপেন টেরেস আছে, এইখানে ওপেন টেরেস আছে। তারপরে এইখানে হচ্ছে যে ওয়ান স্টেপ ডাউন আছে, আমরা একটা স্টেপ তৈরি করি এখানে। স্টেপটা হচ্ছে এখান থেকে তৈরি করে আসি। স্টেপটা হচ্ছে যে এখানে একটা স্টেপ আছে, কন্ট্রোল জেড। তো এই স্টেপটা হচ্ছে আমাদের 5 ইঞ্চি দিব আর কি। গ্রুপ করি, এইটাকে হচ্ছে আমরা মুভ করি। মুভ করলে এই পজিশনে নিতে পারবো। এই মুভটা হইতে হবে হচ্ছে আমাদের হচ্ছে এই লেভেল থেকে। একটা নিচে হবে, 5 ইঞ্চি নিচে হবে, এই জন্য হচ্ছে আমরা এখান থেকে 5 দিচ্ছি। এই লেভেল বরাবর আর কি, এই লেভেল বরাবর 5। যদি আমরা এখানে লেভেল দেখি, -5 10, এটা হচ্ছে -5, তারপর হচ্ছে 10। তো এইখানে হচ্ছে লেভেল -5, তারপর হচ্ছে 10-এ আসছে, তো -5-এ আসলাম এখানে। তো এটা হচ্ছে আমাদের এই পর্যন্ত মিলাই দেই, এই পর্যন্ত মিলাই দেই। মিলাই না দিলেও এখানে আমাদের বাকি অংশ, এখানে কি ডিজাইন আছে, এইখানে হচ্ছে আমাদের ক্যাট ফাইলে আসি। ক্যাট ফাইলে যদি দেখি, ক্যাট ফাইলে এখানে একটা ওপেনিং আছে, আর চারিদিকে এই উপর পর্যন্ত হচ্ছে ওয়ালটা চলে গেছে, এখানে ওয়ালটা চলে গেছে। তো এই যে এই ডিজাইনের মতো আর কি, উপর পর্যন্ত এই ওয়ালটা চলে গেছে আর কি। তো সেম একইভাবে এখানে আমরা তৈরি করি। আমাদের এইখানে হচ্ছে ওয়াল, গ্রুপ করি, গ্রুপের ভিতর ঢুকি, এইখানে একটা রেক্ট্যাঙ্গেলটা নিই, এটাকে পুশ পুল করে এই অংশের সাথে মিলাই দিই, এটাকে মিলাই দিই। এখান থেকে কন্ট্রোল দিয়ে এই পর্যন্ত আসি, এই পর্যন্ত মিলাই। তারপরে এইখানে আমাদের এইটা হচ্ছে আমাদের উপরের সেই স্ল্যাবটা। এটা যদি উপরে কন্টিনিউ করলে কেমন দেখা যাবে? উপরে তো এখানে এরকম কন্টিনিউ করার কিছু অংশ দেখতেছি না। সেম একইভাবে এখানেও আমাদের রেলিং হবে। আমরা যদি আমাদের এই মডেলটাতে যাই, আমি আরেকটু ভালো ছবি আপনাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে ভালো ছবি। এখানে হচ্ছে আমরা যদি দেখি, অনেকগুলো ছবি এখানে আছে। আমাদের এই যে এরকম হবে আর কি, সেম ডিজাইনটা এখানে উঠছে, এইখানে উঠে এদিকে মিলে গেছে আর কি। তো আমাদের এই পজিশনে এরকম ডিজাইন হয়েছে, এখন এই পজিশনে এরকম দরকার। এখানে ব্রেক দিতে হচ্ছে আমাদের যে এই পর্যন্ত, টয়লেট পর্যন্ত, টয়লেটের ভেন্টিলেশন এরকম কিছু আছে এই পর্যন্ত। আমাদের প্ল্যানে যাই, তাহলে তো আমাদের এখানে ব্রেক দেওয়া উচিত। ব্রেক এখানে আসলে দেয়নি। আমরা এখানে আসলে মিলাই দেই, ফ্লোর পর্যন্ত মিলাই দেই, তারপরে দেখি আমাদের কি করা যায়।
তার আগে আমরা আমাদের হচ্ছে এই যে জানালা গ্লাস এগুলো হচ্ছে আমরা এখানে বসাই নেই। তো এই জন্য আমি হচ্ছে কিছু ম্যাটেরিয়াল এখানে নিয়ে আসবো, ডাউনলোডের ম্যাটেরিয়ালগুলো বসানোর জন্য। আমাদের বাকি কাজগুলো করতে হবে। আমরা আমাদের মডেলে ডোর উইন্ডোগুলো প্লেসমেন্ট করে ফেলেছি, যদি কোনো কিছু ফাঁক থাকে বাদ থাকে সেই দু একটা জিনিস আমরা বসাতে পারি। এখানে যে ফুল হাইটের উইন্ডো, এখানে ফুল হাইটের উইন্ডো, এখানেও ফুল হাইটের উইন্ডো, তারপরে এখানে স্লাইডিং উইন্ডো, এরপরে এখানে স্টাইলিশ